এই প্রশ্নে বলা হয়েছে কোনো মুক্তভাবে পড়ন্ত বস্তু যদি 5 সেকেন্ডে 25 মিটার দ্রুত অতিক্রম করে, তো সেক্ষেত্রে 6তম সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে। তো প্রথমে আমরা 6 সেকেন্ডে কত দ্রুত অতিক্রম করবে সেটা বের করতে পারি পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র হিসেবে। পড়ন্ত বস্তুর তৃতীয় সূত্র ছিল h সমানুপাতিক t স্কয়ার, অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। তো এই সূত্র থেকে আমরা একটা সূত্র প্রতিপাদন করতে পারি, সেটা হচ্ছে h6 বাই h5 সমান t6 স্কয়ার বাই t5 স্কয়ার। আমার লাগবে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে h6 লাগবে, আমাদের সূত্র দাঁড়াবে 6/5 স্কয়ার ইন্টু h5, এখানে গুণ হবে, h5 এর মান হচ্ছে 25। তাহলে এখানে পুরো ক্যালকুলেশন করে মান আসবে 36 মিটার। তাহলে 6 সেকেন্ডে 36 মিটার অতিক্রান্ত হবে। কিন্তু আমার তো চেয়েছে 6তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তারপর তম সেকেন্ডের বিষয়টা জানি, যত তম সেকেন্ড বলে সেই সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বের করতে হয়, আর তার আগের সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে হয়। দুইটা ডিফারেন্স করলে আমরা ওই তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা পাই। তাহলে 6তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হবে h6 মাইনাস h5। তাহলে h6 36, h5 এখানে দেওয়া আছে 25, 5তম সেকেন্ডে 25, তাহলে বাদ দিলে 11 মিটার। তাহলে অ্যান্সার আসবে 11 মিটার।